নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য। প্লিজ পজিটিভ থাকো, তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখো। যেটুকু মিলবে সেটুকু নাও, বাদ বাকিটুকু ছেড়ে দাও। জোর করে কিচ্ছু ফিট করো না। তো চলো দেখে দেবো, যারা একদম নো কন্ট্যাক্টে আছো, একদম যোগাযোগ নেই, তাদের পার্টনার কি ভাবছে। তিনটে কার্ড নেবো আর দেখে নেবো যারা একদম নো কন্ট্যাক্টে আছে তাদের পার্টনার কি ভাবছে, তাদের পার্টনারের মনে কি চলছে। জেনারেল রিডিং খোলা মন নিয়ে দেখবে। এগুলো সবসময় গাইডেন্স হিসেবে নেবে, তার উপরে কিছু নিজেরা কাজ করবে যাতে সেখান থেকে ভালো কিছু পাও, আরো এক ধাপ এগোতে পারো। তো চলো, যারা একদম নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার কি ভাবছে, যারা একদম নো কন্ট্যাক্টে আছো তাদের পার্টনার কি ভাবছে। তিনটে কার্ড নিব, যারা একদম নো কন্ট্যাক্টে আছে তারা কি ভাবছে। যারা একদম নো কন্ট্যাক্টে আছো, হ্যাঁ, তারা কি ভাবছো যে ফার্স্টে ভাবছো যে যা যা মনে আছে সেটুকু তোমরা যদি দেখা হয় একে অপরকে বলতে পারো, একে অপরের সঙ্গে শেয়ার করতে পারো, সেখান থেকে তোমাদের অনেকটা নেগেটিভিটি চলে যায়। তার জন্য কি দরকার, একটা পারফেক্ট টাইমিং এর দরকার, সুন্দর সময়, যে সময়টা আবার তোমাদের ঝগড়ার কাছে এনে দাঁড় করে দেবে না, যে সময়টা তোমরা একে অপরকে বুঝবে। তারপরে এটাই চাইছো তোমরা যে হ্যাঁ, এই সম্পর্কটাকে যাতে গ্রো করে সেটাও চাইছো, কারণ ইয়েস কার্ড এটাই বলছে এই দুটো কার্ডের সঙ্গে এসে। তো তোমাদের যেটা দরকার এই মুহূর্তে সেটা হচ্ছে কোথাও দেখা করা বা কথা বলা বা যোগাযোগ করা। এবার দেখো পজিশন, তোমাদের যে পরিস্থিতি হয়ে আছে তার উপরে নির্ভর করছে কার কতটা ড্যামেজ হয়েছে। তো সেখান থেকে বলবো যে তোমাদের আগে ফার্স্টে হিল করো নিজেকে, যাতে অন্তত দেখা করতে গিয়ে আবার ঝগড়া করে নতুন করে সম্পর্কটার মধ্যে কোনো রকম নেগেটিভিটি না আসে। তার জন্য আগে নিজেকে হিল করো। দেখা করতে যাওয়ার আগে যদি মানসিক এভাবে প্রস্তুতি নেওয়া যায় যে গিয়ে ঝগড়া করবো, যে যে কথাগুলো বলা আছে সব বলে দেবো, বা ও আমাকে বলেছিল সেগুলো শোধ করতে হবে, তাহলে সেখানে দেখা করতে না যাওয়াটা বেস্ট হবে, কারণ আরো সম্পর্কটার মধ্যে তিক্ততা চলে আসবে। তো তার জন্য আগে এটা দুতরফা থেকেই দরকার। কিন্তু আমি তোমাদের কি বলতে পারি, কারণ আমার মেসেজটা তোমাদের পর্যন্ত যাবে। তো এখানে বলবো, দেখো তোমরা নিজেদেরকে হিল করো, যাতে নিজেদের মনে কোনো নেগেটিভিটি নিয়ে যেও না। যদি সম্পর্ক রাখতেই চাইছো সেই ব্যক্তির সঙ্গে, তাহলে অন্তত তার জন্য মনে করো নেগেটিভিটি রেখো না। সম্পর্কে একে অপরকে বোঝাটা খুব দরকার আছে, ঠিক আছে। তার জন্য একটু নেগেটিভিটি ক্লিয়ার করো, যে গিয়ে মাথা ঠান্ডা করে কথা বলা, বা কি সমস্যা সেই সমস্যাটাকে খুঁজে সমাধান করা, সেটা প্রয়োজন আছে। তোমার পার্টনার সেটা ভাবছে, এটা তোমার ভাবনাও হতে পারে। দ্বিতীয়ত, পারফেক্ট টাইমিং তোমাদের এটাই বলছে যে একটু ভালো সময় নিয়ে যাও, মানে সময় নিজেকে দাও। নিয়ে একটা সময় যখন দেখবে যে হ্যাঁ, তার জন্য আমার মনে এরকম রাগ নেই যে গিয়ে ঝগড়া করতে শুরু করবো বা কিছু, বা তারও এনার্জিটা যখন সেরকম বুঝতে পারছো, তাহলে সেই সময় গিয়ে তোমরা কথা বলো। আর হ্যাঁ, যদি তোমরা ভালো ভাবো তো সেটা ভালোই হবে। তার জন্য তোমাদেরকে অতি অবশ্যই পজিটিভ থাকতে হবে, কেননা নেগেটিভিটি কখনো পজিটিভিটিকে আনতে পারে না। তার জন্য তোমাদের আগে পজিটিভ হতে হবে। যখন ডাক্তারবাবুরা অসুস্থ হন তারাও কিন্তু কারো চিকিৎসা করেন, তারা তখন নিজের আগে সুস্থ হয়, অন্য সাহায্য নিয়ে তারপর আবার সেই ফিল্ডে ফেরে। তো ঠিক আমাদের শরীর মন দুটোই তাই। শরীর যেমন ভাঙলে বা শরীর যদি কিছু সমস্যা হয়, কিছু কিছু রেস্ট নিয়ে তার সেগুলো যেগুলো কমতি হলে সেগুলোকে ফুলফিল করে তারপর আমরা আবার কাজ করতে আসি। মনও তাই, মন যদি ভাঙে, মন যদি কষ্ট পায়, যন্ত্রণা পায়, তাকে একটু সময় দাও, তাকে একটু তার মতন করে থাকতে দাও, তাকে তার মতন করে জুড়তে দাও, তার ক্ষতগুলো আগে পূর্ণতা দাও, তারপরে গিয়ে কিছু না কিছু ভাবতে শুরু করবে, তাহলে সেই ভাবনাটা অন্তত ভালো হবে। তো চলো আজকে এই পর্যন্তই, যতটা পারবে পজিটিভ থাকো। আর যারা চাইছো নো কন্ট্যাক্ট থেকে আবার কন্ট্যাক্টে আসে, তাই তো পজিটিভ থাকতেই হবে। যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো, লাভ বিশ্বাস সেন্ড করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, নমস্কার।